ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে করে যে কোনো মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। অনেকেই মনে করছেন এই পরিস্থিতি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। তবে আধুনিক সমরাস্ত্র বা পরাশক্তিগুলোর এই আস্ফালনের বাইরেও 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলটি নিয়ে কিছু সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশেষ করে পারস্য বা বর্তমান ইরান এবং খোরাসান অঞ্চল থেকে আসা একটি বিশেষ বাহিনীর কথা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসরায়েল বা বাইতুল মুকাদ্দাসের উপর আঁধার নেমে আসা কিংবা চূড়ান্ত বিজয়ের সমীকরণ মেলাতে হলে ফিরে যেতে হবে সেই ভবিষ্যৎবাণীগুলোর দিকে। বর্তমান প্রেক্ষাপট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় উঠে এসেছে এক অমোঘ সত্য, যা কিয়ামতের পূর্ববর্তী সময়ের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ভৌগোলিক অবস্থান এবং ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায় হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চলটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে বারবার খোরাসানের নাম উঠে এসেছে। সুনানে ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একটি দল আসছে, তখন তোমরা তাদেরকে সম্মান জানাবে, তাদের দলে ভিড়বে, কারণ তাদের মধ্যে রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। হাদিসের এই অংশটুকু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় এখানে পূর্ব দিক বলতে মদিনার পূর্ব দিক বা খোরাসানকে বোঝানো হয়েছে। এখন জানা প্রয়োজন এই খোরাসান আসলে কোন জায়গা। প্রাচীন মানচিত্র এবং ইসলামী ইতিহাসের গ্রন্থগুলো অনুযায়ী খোরাসান হলো একটি বিশাল ভূখণ্ড। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল প্রাচীন খোরাসান। তবে এই অঞ্চলের সিংহভাগ অংশই পড়েছে বর্তমান ইরানের মানচিত্রে। ফলে হাদিসে বর্ণিত সেই বাহিনীর উত্থান এই অঞ্চল থেকেই হওয়ার সম্ভাবনা প্রবল বলে অভিমত দিয়েছেন মুহাদ্দিসগণ। হাদিসের ভাষ্য অনুযায়ী এই অঞ্চল থেকেই এমন একটি সেনাবাহিনী বের হবে যারা কালো পতাকা বহন করবে এবং তাদের যাত্রা হবে অপ্রতিরোধ্য। এই বাহিনীর সক্ষমতা এবং গন্তব্য সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিরমিজি শরীফে 2269 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হবে, কোনো শক্তি তাদের গতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়ায় বা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। এই হাদিসটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাইতুল মুকাদ্দাস, যা বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ, এই পবিত্র স্থানটি এখন দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। হাদিসের তথ্যমতে খোরাসান থেকে আগত সেই বাহিনী শেষ পর্যন্ত জেরুজালেমে পৌঁছাবে এবং সেখানে মুসলিমদের বিজয়ের পতাকা উড়াবে। এর অর্থ দাঁড়ায় এই ঘটনার আগ পর্যন্ত আল-আকসার পূর্ণ নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে ফিরে আসাটা কঠিন হতে পারে। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করার মাধ্যমে পুরো জেরুজালেমকে নিজেদের অবিভক্ত রাজধানী দাবি করে আসছে। জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় এই দাবি প্রত্যাখ্যান করলেও বাস্তবে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই রয়ে গেছে। কিন্তু হাদিস বলছে এই নিয়ন্ত্রণ স্থায়ী নয়। পূর্ব দিক বা ইরানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান থেকে আসা বাহিনীটি এই দীর্ঘ অচলায়তন ভেঙে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। এখানে উল্লেখ্য, এই যুদ্ধ বা বিজয়ের ঘটনাটি সাধারণ কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি কিয়ামতের আলামতগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত। মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো পতাকাবাহী দলের সাথে ইমাম মাহদীর আগমনের যোগসূত্র স্থাপন করেছেন। তিনি বলেছেন, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যুক্ত হতে, কারণ সেখানেই সত্যের পতাকা থাকবে। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে খোরাসানের এই বাহিনী ইমাম মাহদীর প্রধান সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন এই বাহিনী তাদের অভিযান শুরু করবে তখন পৃথিবী জুড়ে বড় ধরনের বিপর্যয় বা বড় যুদ্ধের দামামা বাজতে পারে, যাকে হাদিসের পরিভাষায় আল-মালহামা বা মহাযুদ্ধ বলা হয়েছে। বর্তমান সময়ে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব ইরানের উপর যত ধরনের সামরিক চাপ বা অবরোধ সৃষ্টি করুক না কেন, হাদিসের এই ভবিষ্যৎবাণী একটি ভিন্ন বার্তা দেয়। এটি নির্দেশ করে এই অঞ্চল থেকে এমন একটি শক্তির উত্থান ঘটবে যা শেষ পর্যন্ত পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ করে জেরুজালেম পর্যন্ত পৌঁছাবে। ইতিহাসের পালা বদলে অনেক পরাশক্তি এসেছে এবং গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই অঞ্চলের মুজাহিদদের আটকানো সম্ভব হবে না।
তাদের চূড়ান্ত গন্তব্য জেরুজালেম এবং সেখানে বিজয় নিশান ওড়ানোর মাধ্যমেই তাদের অভিযানের সমাপ্তি ঘটবে। আরেকটি বিষয় লক্ষণীয়, হাদিসে বর্ণিত কালো পতাকার বিষয়টি নিয়ে ইতিহাসে অনেক অপব্যাখ্যা বা ভুল ব্যবহারের নজির রয়েছে। অতীতে অনেক দল বা গোষ্ঠী নিজেদের স্বার্থে কালো পতাকা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে সহিহ হাদিসের মানদণ্ড অনুযায়ী ইমাম মাহদীর সময়ের প্রকৃত বাহিনী এবং তাদের কার্যক্রম হবে সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার সাথে জড়িত থাকবে না, বরং তারা হবে ন্যায় বিচার এবং ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার হাতিয়ার। তাদের লক্ষ্যবস্তু হবে সুনির্দিষ্ট এবং সেটি হল বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করা। ইবনে মাজাহ শরীফের 4084 নম্বর হাদিসে এই বিষয়ের উপর আরও আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রাচ্য থেকে কিছু লোক বের হবে যারা ইমাম মাহদীর খেলাফতের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে। অর্থাৎ ইমাম মাহদী আসার আগেই এই বাহিনীটি একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং বিশ্বমঞ্চে একটি বড় প্রভাব বিস্তার করবে। বর্তমান ইরানের সামরিক সক্ষমতা, তাদের প্রক্সি বাহিনীগুলোর বিস্তৃতি এবং ইসরায়েল বিরোধী কঠোর অবস্থানকে অনেকে এই হাদিসের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেন। যদিও নির্দিষ্ট কোনো রাষ্ট্র সরাসরি এই হাদিসের প্রতিচ্ছবি বলা যায় না, তবে ভৌগোলিক অবস্থান এবং ঘটনার প্রবাহ সেই দিকেই ইঙ্গিত করে। ভবিষ্যৎবাণীগুলোর ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায়, মুসলিম উম্মাহর একটি বড় বিজয় এই খোরাসান অঞ্চলের সাথে যুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছেন যে যতই প্রতিকূলতা আসুক, চূড়ান্ত বিজয় সত্যের পথেই আসবে। জেরুজালেম বা আল-আকসা কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিমদের ঈমানের অংশ। আর এই ঈমানি চেতনার পুনর্জাগরণ ঘটবে পূর্ব দিক থেকে। ইসরায়েল বর্তমানে তাদের সামরিক এবং প্রযুক্তিগত শক্তি দিয়ে নিজেদের অজেয় মনে করতে পারে, কিন্তু ঐশ্বরিক পরিকল্পনা বা তাকদীরের লিখন অনুযায়ী তাদের এই দাপট দীর্ঘস্থায়ী হবে না। খোরাসানের সেই সেনাবাহিনী যখন যাত্রা শুরু করবে, তখন পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাদের গতিরোধ করতে সক্ষম হবে না। হাদিসের শব্দচয়ন লা ইয়াবলু গুহা আহাদুন, অর্থাৎ কেউ তাদের থামাতে পারবে না। এটি অত্যন্ত শক্তিশালী একটি বার্তা। এর মানে হলো তাদের সংকল্প এবং আল্লাহ প্রদত্ত সাহায্য এমন পর্যায়ে থাকবে যা জাগতিক সকল হিসেব নিকেশের ঊর্ধ্বে। এই বাহিনী ইসরায়েলের সমস্ত প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে আল-আকসা চত্বরে পৌঁছাবে এবং সেখানে ইসলামের পতাকা উড্ডয়ন করবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বর্তমান ঘটনাবলীকে তাই অবহেলা করার সুযোগ নেই। ইরান এবং তার মিত্রশক্তির সাথে পশ্চিমা বিশ্বের এই সংঘাত হয়তো সেই মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো কোনো রূপকথা নয়, বরং অনাগত ভবিষ্যতের স্পষ্ট চিত্র। খোরাসান থেকে জেরুজালেম এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক রক্তপাত ও সংঘাতের সম্ভাবনা রয়েছে, তবে শেষ পর্যন্ত সত্যের বিজয় এবং আল-আকসার মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুসলিমদের হারানো গৌরব পুনরুদ্ধারের এই যাত্রায় পারস্য অঞ্চলের ভূমিকা হবে অগ্রগণ্য। বিশ্ব এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন কালো পতাকাবাহী সেই দল তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে এবং বাইতুল মুকাদ্দাসের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে।